এক্সাম্পল হলো বন্ধু ঈসা রুহুল্লাহর জীবনী আমি একটু বিচরণ করব আপনাদের সবাইকে নিয়ে। ঈসা রুহুল্লাহর জীবনীতে ঢুকলাম বন্ধু, ঢোকার পরে আমার কাছে আমার হৃদয় চলেছে এই পুরো ঘটনাটা আমি আপনাদেরকে বলে দেই, ছোট্ট করে বলবো সংক্ষিপ্ত আকারে। ঈসা নবীর জীবনী থেকে এটা আরো বড় শিক্ষা বন্ধু, লোভ এবং মিথ্যা মানুষকে কতটা ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে তার একটা এক্সাম্পল আমি দিতে চাই বন্ধুরে আমার। একদিন ঈসা নবীর সঙ্গে এক ইহুদি সঙ্গী হতে চাইলেন। ঈসা নবীর সঙ্গে একদিন এক ইহুদি সঙ্গী হতে চাইলেন। ঈসা নবী ওনাকে অনুমতি দিয়ে দিলেন। ঈসা নবী ওনাকে অনুমতি দিয়ে দিলেন। দেওয়ার পরে বন্ধু একদিন তারা দুজন মিলে রওনা হলো। খেয়াল করবেন ঈসা নবীর যে সঙ্গী ছিল তার কাছে ছিল 2টা রুটি। গভীরভাবে খেয়াল করেন, কয়টা রুটি? আর ঈসা রুহুল্লাহর কাছে হলো বন্ধু 1টা রুটি। তারা দুজন সফরে বের হলো। সফরে যখন বের হলো, সফরে বের হওয়ার পরে হাঁটতে শুরু করলো। হাঁটতে 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 বন্ধু সামনে চলতে চলতে গেলেন। যাওয়ার পরে বন্ধু বিশাল একটা মেষপাল তিনি দেখতে পাইলেন। মেষপালের মালিক ওনাকে দেখলো, কথোপকথন হলো। হওয়ার পরে জানতে পারলো উনি আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ। তিনি জানার পরে বললেন, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে পছন্দ করি, আমি চাই আপনি এখান থেকে একটা মেষ কি করবেন, আমি খুশি হয়ে দিলাম, আপনি বক্ষণ করবেন। বন্ধুরে আমার হাঁটতে হাঁটতে গেলেন, একটা মেষ এখান থেকে বকরি জবাই করলেন। বন্ধু তার আগের একটা ছোট্ট ঘটনা বলে দিই। যখন ওনারা হাঁটতে লাগলেন, হাঁটতে 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 অনেক হাঁটার পরে ক্লান্ত হয়ে গেলেন। পেটের মধ্যে খিদা লাগলো। খিদা লাগার পরে ঈসা রুহুল্লাহর যে 1টা রুটি, দুজন মিলে বসে ঈসা নবী ওনার রুটিটা খাইলেন। আর ওনার সঙ্গী যিনি ওনার কাছে ছিল 2টা রুটি, ওনারও 1টা রুটি খাইলেন। কিন্তু ঈসা নবীর সঙ্গীটা আরেকটা রুটি তিনি লুকায় রাখছে। তিনি কি করেছে? ঈসা নবী 1টা খেয়েছে, ওই সঙ্গীও 1টা খেয়েছে। খাওয়ার পরে ওনার সঙ্গী বলতেছে, 1টা রুটি দুজন 2টা খেয়ে ফেললাম, আর 1টা রুটি তো আমার কাছে আছে। এখন ওই সঙ্গী ঈসা নবীকে রুটির ভাগও দিতে চায় না এবং সামনে প্রকাশও করতে চায় না। চিন্তা করে তার মধ্যে একটা ফয়সালা আসলো যে আমি ওনাকে দিব না, যেহেতু দিব না ওনাকে দেখাই আমি খাবো না, লুকায় রাখলেন। ওনার রুটি তো রয়েছে, ঈসা নবীরটাও খেয়ে ফেললেন, ওনারটাও খেয়ে ফেললেন। আবার তারা গন্তব্যের দিকে সামনের দিকে রওনা হলেন। হইতে 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 বন্ধু সামনের দিকে গেলেন। যাওয়ার পরে ওই যে বললাম মেষপালের মালিক ওনাকে একটা বেশ দিলেন, জবাই করলেন, ভক্ষণ করলেন। উনি বললেন, একটা হাড় একটা চামড়াও তোমরা অন্যদিকে ফেলাইও না, এই চামড়াগুলো হাড়গুলো একত্রিত করে রেখে দাও। এবার চামড়াগুলো হাড়গুলো একত্রিত করে রেখে দেওয়া হলো। সবকিছু ভক্ষণ করার পরে ঈসা নবীর হাতে একটা বরকতময় আশা ছিল, লাঠি ছিল। উনি লাঠি দিয়ে এটার মধ্যে আঘাত করে বললেন, যা যা পালে চলে যাও। আল্লাহর অশেষ কুদরতে, আল্লাহর নবীর মুজিজায় ওই বক্ষিত বেশ আবার পরিপূর্ণ হয়ে পালে চলে যায়। সুবহানাল্লাহ। খেয়াল করবেন বিষয়টা। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওনার সঙ্গী তার কাছে যে 1টা রুটি আছে, নবী কিন্তু জানে। নবীদের চোখ আছে না নাই? নবীরা কি আপনার আমার মতো? এবার ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, তুমি দেখেছ বক্ষিত বেশ আবার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করে দিয়েছে, তুমি দেখেছ, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? এবার ইনি বলতেছে, না না আমার কাছে কোনো রুটি নাই, রুটি নাই। কয় না, কয় চলো সামনের দিকে চলো। ঈসা নবী কিন্তু কিছু বলে না, সামনের দিকে রওনা হলেন। হাঁটতে 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 তিনি সামনের দিকে গেলেন। যাওয়ার পরে বন্ধু তিনি দেখতে পাইলেন একটা কুষ্ঠরোগী। কুষ্ঠরোগীর অবস্থা ভালো না। কুষ্ঠরোগীকে দেখে তিনি কি করে দিলেন, উনি একটু বন্ধু ওনার যে আশাটা আছে, লাঠিটা আছে, এটা দিয়ে একটু মেসেজ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কুদরতে কুষ্ঠরোগ বন্ধু ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ বললেন, সুবহানাল্লাহ, ও আমার সঙ্গী, তুমি দেখিছ আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠরোগীকে তার কুষ্ঠরোগটা ভালো করে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? উনি ডেকে ডেকে বলে, না না আমার কাছে কোনো রুটি নেই, আমার কাছে কোনো রুটি নেই। কয় নাই, কয় না, কয় চলো সামনের দিকে চলো। আবার তিনি বন্ধু হাঁটতে লাগলেন। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে বন্ধু তিনি দেখতে পাইলেন একজন অন্ধ লোক ওনার চোখের সামনে পড়লো। অন্ধ লোকটা যখন ওনার চোখের সামনে পড়লো, চোখের সামনে পড়ার পরে অন্ধ লোকটাকে যখন ওনার
হাতের আশা দ্বারা তিনি একটু মেসেজ দিয়ে দিল, অন্ধ লোকের দৃষ্টিশক্তি ফিরে আসলো। এবার আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আবার একটা ডাক দিয়ে বলল, ও আমার সঙ্গী, তুমি চাইয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ লোকটাকে ভালো করে দিয়েছে, তার দৃষ্টিশক্তি দিয়েছে। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী ঈসা তাকে বুঝাইতেছে আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহ যে সব দেখে, আল্লাহ যে সব পারে। খেয়াল করবেন কত মজার এবং শিক্ষণীয় একটা বিষয়। তিনি বললেন, তুমি চাইয়া দেখো, অন্ধ লোকটার দৃষ্টিশক্তি আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে। তুমি বলো বলো গো, তোমার আরেকটা রুটি কই? এবার সে ডাক দিয়ে বলে, না না, আমার কাছে কোনো রুটি নাই। কয় নাই? কয় না। কয় চলো সামনের দিকে চলো। আল্লাহর নবী এবং ওনার সঙ্গী সঙ্গে সঙ্গে চলতে শুরু করলেন। হাঁটতে 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 আরো কিছু দূর চলে গেল। যাইতে 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 বন্ধু যাইয়া দেখলেন একজন মৃত ব্যক্তি। একজন মৃত ব্যক্তিকে দেখে ওনার যে হাতে বরকতময় লাঠি, ওটা দিয়ে টাচ করলেন। টাচ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ওই মৃত ব্যক্তি জিন্দা হয়ে গেল। আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলে, ও আমার সঙ্গী, তুমি বলো গো, তুমি চাইয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন 100% একজন মৃত ব্যক্তিকে জিন্দা করে দিয়েছে। তুমি বলো না, তোমার আরেকটা রুটি কই? সে কয়, না না, আমার কাছে কোনো রুটি নাই। কয় না, কয় না, রুটি নাই, রুটি নাই। এই কথা বলে বন্ধু ঈসা নবীও কিছু বলে না, সঙ্গীকে নিয়ে সামনের দিকে চলতে লাগলেন। চলতে 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 হাঁটতে হাঁটতে একটা বৃক্ষ পাইলেন। বৃক্ষ বুঝেননি? গাছ, ছায়াদার একটা বৃক্ষর নিচে তিনি বিশ্রামে বসলেন। বিশ্রামে বসার পরে সঙ্গে সঙ্গে ঈসা নবীর একটু বন্ধু তন্দ্রা চলে আসলো। এবার ঈসা নবীর সঙ্গে সে কিন্তু রুটি কিন্তু একটা তার সঙ্গে আছে। কি আছে? খেয়াল করেন, বারবার সে কি করতেছে? মিথ্যে কথা বলতেছে। আল্লাহর নবী আল্লাহর পাওয়ার তাকে মনে করিয়ে দিচ্ছে, কি আল্লাহর ক্ষমতা তাকে মনে করিয়ে দিচ্ছে। আর ওই দিক দিয়ে সে কন্টিনিউ মিথ্যা কথা বলে। আপনাদেরকে আমি বলে দেই, মিথ্যা হলো সকল পাপের প্রসূতি। মা থেকে যেমন সন্তান প্রসব হয়, মিথ্যাবাদীর মধ্য থেকে সব ধরনের অপরাধ জন্ম হয়। আপনি দেখবেন দোকানে ঝগড়া হয় মিথ্যা কথা দিয়া, সমাজের মধ্যে ঝগড়া হয় মিথ্যা কথা দিয়া, জাতির মধ্যে বিভেদ সৃষ্টি হয় মিথ্যা কথা দিয়ে। এই জন্য আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, অত্যন্ত শিক্ষণীয় বিষয়, আপনারা গুরুত্ব সহকারে শুনুন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ যখন একটা বৃক্ষের নিচে বসলো, বসার পরে ওনার একটু তন্দ্রা চলে আসলো। এবার ওনার সঙ্গী মনে মনে চিন্তা করতেছে, আমি তো দেখলাম আল্লাহর নবীর লাঠির মধ্যে কত জোর। আল্লাহর নবী এবার কি করলেন? তিনি বিশ্রামে চলে গেল। ওনার তন্দ্রা চলে আসলো। তন্দ্রা বুঝেননি? পরিপূর্ণ ঘুম না, ঘুম ঘুম ভাব। ঘুমটা আসেও আবার চোখ মেলেও। এইরকম তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। একটা পর্যায়ে উনি একটু নিবিড় হয়ে গেলেন, নিঝুম হয়ে গেলেন। এবার ওই আল্লাহর নবীর সঙ্গী মনে মনে চিন্তা করে, আমি দেখতে পাইলাম নবীর হাতের লাঠিতে এত বরকত, এটা নিয়ে দেখি আমি কিছু বরকত পাই কিনা বন্ধু। এবার আল্লাহর নবী ঘুমন্ত, ঘুমে গেল। তন্দ্রা যখন চলে আসলো, এবার ওই সঙ্গী ওনার বরকতময় লাঠি নিয়ে পালিয়ে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের দেশের মুসলমানের অবস্থা এখন ওই লাঠি চোরের মতো হইছে। কথা কন না কেন? ঠিক কিনা বলেন? মসজিদের মিম্বরে নাপাক মানুষ বসে, যার সিনে নবীর প্রেম নাই। আল্লাহর হাবিবকে মিলাদ করলে আল্লাহর হাবিবের মিলাদকে বেদাত বলে। কথা বলেন না কেন? এরকম বেয়াদব আছে না নাই? আমি আপনি বলি, আজকে আপনাদেরকে মণিপুর ঈদগাহ ময়দান থেকে আমি আপনাদেরকে বলে দেই, দূর থেকে বলতে পারবে মিলাদ বেদাত। মিলাদ নামে যেই আমলগুলো করা হয়, কারো বাপের শক্তি নাই একটা আমলকে বেদাত প্রমাণ করতে। এবার কি করলেন? পাগল হয়ে গেলেন, লাঠি নিয়ে চলে গেলেন। যাইতে 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 সামনে গেলেন। সামনে যাওয়ার পরে দেখলেন বিশাল মানুষের উপস্থিতি। এবার নিয়ে চলে গেলেন ওই মানুষের ভিড়ে। যাইয়া দেখলেন ওই তৎকালীন সময়ে বন্ধু, তিনি যাইয়া দেখলেন একজন বাদশা বড় অসুস্থ, মৃত্যু সজ্জায়। তারা অনেক ট্রিটমেন্ট করেছে, কোনো ডাক্তারের চিকিৎসায় রোগী ভালো হয় না। এবার প্রশ্ন করলেন, তোমরা কি? কয়, আমরা হলাম এই রাজার প্রজা। এ তোমাদের রাজার কি হয়েছে? পৃথিবীর সকল ডাক্তার ফেল করেছে, মিস করেছে, উনি সুস্থ হয় না। আমরা এসেছি ওনার জন্য দুঃখ এবং শোক প্রকাশ করার জন্য।
কয় আমি তোমাদের বাদশাকে জিন্দা করে দিব। কি করে দিব? আমি তোমাদের বাদশাকে জিন্দা করে দিব, আমি তোমাদের বাদশাকে জিন্দা করে দিব। কয় জিন্দা করতে পারবা? কয় হ পারবো, শর্ত হলো আমাকে 5000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। এখন আপনি যদি কেউকে ভালোবাসেন, পৃথিবী লিখে দিতেও রাজি আপনার ভালোবাসার মানুষের জন্য। এমন প্রেম কি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ধু এবার কি করলেন? ওই প্রজারা তাৎক্ষণিকভাবে রাজি হয়ে গেল। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমরা কথা দিলাম তোমাকে 5000 স্বর্ণ মুদ্রা দিব, তবে শর্ত হলো আমাদের বাদশাকে জিন্দা করতে হবে। বন্ধু বাদশা অর্ধমিত। এবার ওই লাঠি চোর ঈসা নবীর সঙ্গে বাদশার গায়ের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতে দেরি, সঙ্গে সঙ্গে বাদশা ইন্তেকাল করতে দেরি করে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাদশা যখন ইন্তেকাল করলো, ওই বাদশার যে প্রজারা তারা পাগল পাড়া হয়ে গেল। আমাদের বাদশা অর্ধমিত ছিল, অসুস্থ ছিল, তাও তো ছিল। কি এমন জাদুর লাঠি তুমি লাগাই দিলা, আমাদের বাদশাকে চিরদিনের জন্য পৃথিবী থেকে তুমি বিতাড়িত করে দিলা, আউট করে দিলা। এবার বন্ধু ওই দিক দিয়ে দেখি বন্ধু তুল কালাম কাণ্ড, বাদশা ইন্তেকাল করেছে, তার জন্য বন্ধু সঙ্গে সঙ্গে মিনি পার্লামেন্টের ব্যবস্থা করা হয়েছে। বন্ধুরে আমার, ও বন্ধু তার বিরুদ্ধে কি সাজা দেওয়া যায়? তাৎক্ষণিকভাবে প্রজারা সবাই চিন্তা করলো সে আমাদের রাজার হত্যাকারী, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তাকে ফাঁসির জন্য ফাঁসির মঞ্চ তৈরি করতেছে। ওই দিক দিয়ে ঈসা নবী তন্দ্রা ভেঙে গেল অথবা ঘুম ভেঙে গেল। এখান থেকে বের হয়ে চাইয়া দেখে তার লোকও নাই, তার লাঠিও নাই। এবার আস্তে 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 করে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। হতে 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 এবার বন্ধু যাইতে যাইতে ওখানে গেলেন, যাইয়া দেখলেন ফাঁসির মঞ্চে সব কিছু রেডি। ওনার সঙ্গীটা বন্ধু ফাঁসির কাস্টে ঝুলে যাবে। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ডেকে ডেকে বললেন, এখানে কি হয়েছে? কই এই লোকটা আমাদের রাজাকে হত্যা করেছে। কিভাবে হত্যা করলো? ওই যে দেখেন তার হাতে লাঠি। কি এমন লাঠি আমি জানি না, লাঠি লাগাইতে দেরি, আমার বাদশা ইন্তেকাল করতে দেরি করলো না। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি মৃত্যুদণ্ড তাকে দেব। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, তোমরা আমার কথা শোনো, আমি যদি তোমাদের রাজাকে জিন্দা করে দিতে পারি, ওই যে ফাঁসির মঞ্চ যার জন্য তৈরি করেছো তাকে মুক্ত করে দিবি কিনা কথা দাও। এবার ওই প্রজারা সবাই বলল, তাকে কথা দিলাম, সত্যি যদি আমাদের রাজাকে জিন্দা করে দিতে পারেন আমরা তাকে মুক্ত করে দেব। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া, আল্লাহর হাবিবের হাতে এমন মুজিজা আল্লাহ দিয়েছেন, লাঠিটা তিনি হাত দিয়ে টাচ করতে দেরি, রাজা জিন্দা হতে দেরি হয় না। রাজা জিন্দা হয়ে গেল, বাদশা জিন্দা হয়ে গেল। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ কয়, তোমাকে দেখছুনি কত বড় বিপদ থেকে তুমি বেঁচে গেলা, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? তোমার আরেকটা রুটি কোথায় আমাকে বলো। কয় নবী, নবী গো আমার কাছে কোনো রুটি নাই। কয় না, কয় নাই, কয় না। কয় চলো আমরা চলে যাই সামনের দিকে। সামনের দিকে রওনা হলো। সামনের দিকে গন্তব্য সামনে ছিল, এখান থেকে রিটার্ন আবার ব্যাক করতেছে। ব্যাক করার সময় আমি যাওয়ার সময় একটু গ্যাপ রেখে গিয়েছিলাম। আল্লাহর নবী যখন গিয়েছিলেন যাওয়ার সময় তিনি পথের মধ্যে 3টা স্বর্ণের ইট দেখে গিয়েছিলেন। কয়টা স্বর্ণের ইট? তিনি 3টা স্বর্ণের ইট দেখে গিয়েছিলেন। তিনি লোভ করেননি, নেয়নি। বন্ধু তিনি তো পৃথিবীতে আসছে মানুষকে হেদায়েতের জন্য, পৃথিবী ভোগ করার জন্য নয়। এবার কি করলেন? ধীরে 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 সামনের দিকে অগ্রসর হলেন। যাওয়ার সময় দেখেছিলেন খালি 3টা স্বর্ণের ইট এখানে পড়ে আছে, কিন্তু ফেরার সময় রিটার্ন করার সময় আয়েশা দেখে ওই স্বর্ণের 3টা ইটের সাথে বন্ধু মানুষ মরে পড়ে আছে। এবার আল্লাহর হাবিব আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর ওই লাঠি দ্বারা ওই মানুষগুলোর হাতে আঘাত করলো। অঙ্গে যখন আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে তারা পুনরায় আবার জিন্দা হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জিন্দা করার পরে এবার উনি ওনার সঙ্গীকে একটা ডাক দিয়ে বললেন, তুমি দেখেছো মৃত ব্যক্তিগুলো জিন্দা হয়ে গেছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কই নাই নাই নাই,
আমার কাছে কোনো রুটি নাই। কয় নাই, কয় না, ঠিক আছে। এবার ওই যেই ব্যক্তিগুলো ইন্তেকার করেছে ওনাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কে, কেনই বা তোমরা মৃত্যুবরণ করেছো? কয় আপনার কাছে বলে লাভ হবে কি? কয় বলো না, একটু শুনতে চাই। কয় শুনবেন, তাহলে শোনেন। এখানে ইট আছে, স্বর্ণের ইট 3টা। আমরা 4 জন বন্ধু এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হেঁটে যাওয়ার সময় যখন আমরা এখানে দেখতে পাইলাম স্বর্ণের 3টা ইট পড়ে আছে, কিন্তু মানুষ তো হলাম আমরা 4 জন, কিন্তু ইট হলো 3টা। যেই অবস্থাটা এখন বর্তমান বাংলাদেশের মুসলমানের হয়েছে, এই অবস্থার সাথে এখনকার মুসলমানের অবস্থার মিল হয়ে গেছে বন্ধু। স্বর্ণের 3টা ইট। তখন আমরা 3 জনে মিলে বুদ্ধি করলাম, 4 জনে ভাগ করে নিলে তো কম করে পড়বে। আমরা চিন্তা করলাম একজনকে আমাদের জন্য নাস্তার অজুহাত দিয়ে বের করে দিব। সে আমাদের জন্য খাবার নিয়ে আসার পরে আমরা তাকে হত্যা করে ফেলবো। হত্যা করার পরে আমরা 3 জনে 3টা ইট নিয়ে যাব। এবার তারা কি করলেন বন্ধু? তারা এবার কি করলেন? বুদ্ধি করে ওই লোকটাকে পাঠালেন বাজারে নাস্তা আনার জন্য। কিসের জন্য? খাবার আনার জন্য। তিনি আবার, তারা 3 জনের বুদ্ধি করেছে একরকম, একটা একটা করে নিবে। আর যিনি বাজারে নাস্তা আনার জন্য গিয়েছে উনি মনে মনে চিন্তা করে, না না, আমাকে যেহেতু বাজার করার জন্য পাঠিয়ে দিয়েছ, এই 3টা ইট আমি একাই নিব, তোমাদের কাউকে আমি নিতে দিব না। এখন তুমি কি করবে? ওই একটা লোক তিনি নাস্তার দোকানে গেলেন অথবা বাজারে গেলেন, ওখান থেকে তিনি খাবার নিয়ে আসলেন। আর আসার সময় খাবারের সাথে বিষ মিশাইয়া নিয়ে আসছে। কি মিশাইছে? বিষ মিশিয়ে নিয়ে আসছে। 3 জন বুদ্ধি করতেছে আসার পরে মেরে ফেলবো, আর ও চিন্তা করতেছে তোমরা নাস্তা খেয়ে মারা যাবা, একাই আমি 3টা স্বর্ণের ইটের মালিক হব। বন্ধু, এবার ওই লোকটা আসার পরে তাকে মেরে ফেললো। মেরে ফেলার পরে এবার ওই 3 জন মিলে নাস্তা খাইলো। নাস্তা খাওয়ার পরে সাথে সাথে বন্ধু তারা বিষের যন্ত্রণায় বিষ খেয়ে ইন্তেকাল করলো। ওগো আল্লাহর নবী, এই স্বর্ণের ইটের লোভে পড়ে আমরা একবার মৃত্যুবরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উসিলায় আমাদেরকে আবার পুনরায় জীবন দিয়েছে। না 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 না, এই স্বর্ণের ইট আমরা কখনোই নিব না, এখান থেকে উঠের কোনো প্রয়োজন নেই, চলে যাব। এবার দেখেন খেলা। আল্লাহর নবী সারুহুল্লাহ ডাক দিয়ে বললেন, শোনো শোনো, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? হে কয় না না না, আমার কাছে কোনো রুটি নাই। কয় রুটি নাই? কয় না। ইয়া নবী গো, এই স্বর্ণের ইটগুলো কি করব? কয় আমরাই নিব। কি কয় স্বর্ণের ইটগুলো কি করব? এবার ওই সারুহুল্লাহ বলতেছে, আল্লাহর নবী তিনি বলতেছেন ইটগুলো আমরাই নিব, তবে একটা প্রক্রিয়ার মাধ্যমে ইটগুলো নিব। প্রক্রিয়াটা কি? আল্লাহর নবী সারুহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, প্রক্রিয়াটা হলো যার কাছে একটা রুটি ছিল তিনি নিবে একটা স্বর্ণের ইট, আর যার কাছে 2টা রুটি সে নিবে 2টা স্বর্ণের ইট। বুঝেন নাই কিছু? বুঝছেন কিছু? নবীজি বলতেছে, যার কাছে একটা রুটি সে পাবে একটা স্বর্ণের ইট, আর যার কাছে 2টা রুটি সে পাবে 2টা স্বর্ণের ইট। এবার ওই পাপিষ্ঠ, ওই জালিম, ওই মিথ্যাবাদী, ওই নবী নবীর সঙ্গী এবার একটা ডাক দিয়ে বলল, নবী গো, ও নবী, আপনি তো আপনার কাছে একটা রুটি ছিল উপারে, ফার্স্ট টাইমে আপনি খেয়ে ফেলেছেন। আপনার কি মনে পড়ে আপনার সঙ্গে আমি একটা রুটি খেয়েছিলাম? এই যে দেখেন নবী গো, আমার কাছে এখনো আরেকটা রুটি আছে। তার মানে এই 2টা স্বর্ণের ইটের ভাগ আপনার ফয়সালা অনুযায়ী আমি পাবো, আর একটা পাবেন আপনি। এবার আল্লাহর নবী সারুহুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ওরে পাগল, এই পৃথিবীতে নবী এসেছে খাবার জন্য নয়, ভোগের জন্য নয়, মিথ্যে বলার জন্য নয়। নবীর এসেছে পৃথিবীতে মানুষকে সত্যের সন্ধান দিতে। আমি এই ইট নিব না, তুমি এই ইট নিয়ে যাও, তবে তুমি মনে রাখো তোমার গজব খুবই সন্নিকটে। এবার আল্লাহর নবী এখান থেকেই তাকে ত্যাগ করে উনি ওনার গন্তব্যের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবীর সঙ্গী ও বন্ধু 3টা স্বর্ণের ইট পেয়ে তিনি এত বেশি খুশি হলেন, ইটগুলোকে জড়াইয়া ধরলেন, বন্ধু বুকে তুলে নিবে এবং তিনি ওনার জীবনের মানকে পরিবর্তন করবে, অর্থনৈতিক ভাবে তিনি ডেভেলপ করবে। একদিকে মিথ্যে বলেছে, মিথ্যে বলতে 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 তিনি লোভের কাতারে এসে চলে এসেছে। ইটগুলোকে স্পর্শ করতে দেরি, সঙ্গে সঙ্গে তার পায়ের দিক দিয়ে মাটিটা 2টো ভাগ হয়ে ইট সহ মাটি তাকে গ্রাস করে ফেলেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ।
আমাদের মধ্যেই লোক আছে না নাই? ওই লোক বারবার মিথ্যা বলতে 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 শেষ পর্যন্ত লোভের কাছে ধরা খেয়ে কি হলো? ধ্বংস হয়ে গেল। আজকে মুসলমান জাতীয় বন্ধ ধ্বংস হয়ে গেছে একটা মাত্র কারণ, উচ্চবিলাসী জীবন যাপন করার জন্য বেঈমান কাফেরদের আদর্শকে তারা লালন করা শুরু করে দিয়েছে। কথা বলেন না কেন? এই জন্য আপনাদেরকে এক্সাম্পলটা দিয়েছি বন্ধু। আপনাদেরকে আরো মজার এক্সাম্পল দিব, দিবেন কি নিবেন কি নিবেন না? একটা সমাজকে নষ্ট করার জন্য, একটা জাতিকে একটা গোষ্ঠীকে নষ্ট করার জন্য বেশি মানুষের দরকার হয় না, দুই একটা ছেলেই যথেষ্ট। কথা বলেন না কেন? আমি কি ঠিক বলছি না বেঠিক? আমি আপনাদেরকে বন্ধু আরেকটা মজার খবর দিব। যেই মজার খবরটা হলো হযরত সালেহ আলাইহিস সালামের জীবনী। ওনার সময়ে জাতি যেই জাতি ছিল সেই জাতির নাম ছিল সামুদ জাতি। আমি আপনাদেরকে এই কারণে বলছি, মানুষ এই ক্যাটাগরির বেয়াদবি এখন করছে। এটা এক্সাম্পলটা দিলে আপনারা বুঝতে পারবেন। ওই এক্সাম্পলটা বুঝতে পারছেন নি? বুখারী মুসলিম শরীফের হাদিসটা মনে রাখবেন। তিনজন লোক, কয়জন? একটা কি? কুষ্ঠরোগী। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। আলহামদুলিল্লাহ বলেন না? এগুলো হচ্ছে মানুষ, এরাও আসলে কিছু নিয়ে যেতে পারবে। প্রথমে হলো কুষ্ঠরোগী, দ্বিতীয়ত হলো টাকমাতাওয়ালা, তৃতীয়ত হলো অন্ধ। আর এখানে সেই ঈসা নবীর জীবনী থেকে এবার আমি আপনাদেরকে নিয়ে কিছু পুঁজি নিবেন, আপন স্বজনের জন্য কিছু হাদিয়া পাঠাবেন। এটা করতে কি রাজি আছেন আপনারা সবাই? আপনারা তো জানেন নাই জান্নাতের বাগান কত নিয়ামত, এটার আজকে চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে। আর আল্লাহ আমাদেরকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত হচ্ছে। কেন জানেন? আমাদেরকে যখন সৃষ্টি করবে বললেন আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা। আমাদেরকে সৃষ্টি করার জন্য যখন আল্লাহ বললেন, ফেরেশতারা বলতেছে না, এই মানুষ বানানোর দরকার নাই, এরা মারামারি কাটামাটি করবে, আল্লাহর বিরোধিতা করবে, হুকুম মানবে না। আল্লাহ কয় নো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা। তার প্রমাণ হলাম আজকে আমরা যারা জান্নাতের বাগানে এসেছি। এটা হলো তারই যে আল্লাহ বলেছে আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে সব বান্দা বান্দি আল্লাহর নাফরমানি করবে, কিছু আল্লাহর পাগল রাসূলের পাগল থাকবে। তার প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়েছেন আপনারা উপস্থিত হয়ে। আপনাদের এলাকায় কি আর মানুষ নাই? আপনাদের এলাকার মানুষ আছে কিনা? ওরা কি মরবে না? ওরা কি জান্নাতের টিকিট নিয়ে গেছে? কথা বলেন না কেন? ওদের হাতে কি জান্নাতের টিকিট আছে? আজরাইল কি ওদের কাছে এসে ঘোষ টোষ দিয়ে আবার ফিরে যাবে? আজরাইল যখন আসবে, আজরাইল বলবে জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট, কোনো কথা, কোনো তর্ক, কোনো সময় দেওয়া হবে না। তাৎক্ষণিক ভাবে আপনাকে কি করে দিবে? ফিনিশড করে দিবে। আর তাৎক্ষণিক ভাবে আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে, মরহুম। আই এম ডেড, ইউ আর ডেড। মৃত বলে ঘোষণা করা হবে। আর মৃত্যুবরণ করার পরে আপনার ঠিকানা কোথায়? কথা বলেন না কেন? কোথায়? এখন কবরের ভিতরে কি হয় জানেননি? জানেন না, এই জন্যই আপনারা ঘরে বসে আছেন। আমরা জানি কবরের ভিতরে কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জানার সেই সক্ষমতা দিয়েছে। কবরের মধ্যে তিন ধরনের আচরণ করা হয়। কয় ধরনের? একটা হলো নবীর প্রেমিক, যেটা সাচ্চা রাসূল প্রেমিক, যেই প্রেমের মধ্য দিয়ে সে আল্লাহর কাছে যেতে চায়। এ হলো 100% ইমানদার। তার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, সে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত। তার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে দিয়েছে। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, তুমি জান্নাতে চলে যাও। আরেকটা হলো মুনাফিক। আরেকটা কি? আল্লাহর হাবিব বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। হাদিসটা বর্ণিত হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আর এদিকে কোরআন শরীফ খুলে দেখলাম আল্লাহ বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। থার্ড যে পজিশন, সেটা হলো বেঈমান কাফের মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আপনারা কি আমার কথা মন দিয়ে শুনতেছেন? ভালো লাগতেছে? এগুলো আপনাদের জন্য শোনা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই প্রজন্মের ইয়াং ম্যান যারা আছো, তোমাদেরকে বলি, সারা বাংলাদেশের যুবক যুবতী নষ্ট হয়ে গেছে একমাত্র বেঈমান কাফেরদেরকে ফলো করে। কথা বলেন না কেন? পোশাক থেকে ধরে আচার আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ থেকে ধরে সবকিছু তাদের বেঈমান কাফেরদের
অনুসরণ করে করতেছে, ঠিক না ঠিক? এখন বেঈমান কাফির সম্পর্কে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ দিয়েছে জাহান্নাম। আর আমরা যারা ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ইসলাম প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করেছে, আমাদেরকে অ্যালার্ট করেছে। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ঈমানদারের কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোতে আলোকিত হয়ে যাবে, নতুন বরের মতো ঘুম পাড়ানো হবে এবং জান্নাত থেকে খাবার তাদের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। আর মুনাফিকের কবরে যদি যাই, আল্লাহ রাসূল বলেছেন তাদের কবরটার মধ্যে মাটি এমন ভাবে চাপ দিবে, একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে, এই কন্টিনিউ তাদের এই সাজাবহাল চলতেই থাকবে। আর যারা বেঈমান কাফের তাদের তো হদিশে নাই, উপায় নাই। এখানে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এই জন্য, আপনি আমি যখন ইন্তেকাল করব পৃথিবীর সকল কর্ম আপনার আমার সামনে ওপেনিং করা হবে। এটা আমার মুখস্থ কথা না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরা ইনফিতরে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেন হয়ে যাবে, পৃথিবীর সকল মানুষ কে কি করেছে আর কি করেনি সবকিছু সে প্র্যাকটিক্যালি পরিদর্শন করবে। বাঁচার উপায় আসেনি? আরো যারা বলেন আসেনি? এরপরে শুধবেন কোত্থেকে? এই দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে কেরামান, লিখতে আছে কন্টিনিউ। বাঁচার কোন উপায়? আল্লাহ কয় ওপার থেকে যখন এপারে আসবা, মৃত্যুর মাধ্যমে তোমার ফিউচারের জীবন প্রথম শুরু হবে। ওখানে যাওয়ার পরে আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরবে খুব শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে। বিপদগ্রস্ত যখন হয়ে যাবে আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওয়া মা হুম আনহা বিগাইবিন, পালাইতেও পারবা না। কি করবেন সেদিন? এই জায়গাগুলো থেকে, ভয়ঙ্করতা থেকে বাঁচার জন্য আমি আজকে আপনাদের জন্য ওয়াজ নিয়ে এসেছি। এগুলো কিন্তু আমার মূল ওয়াজ নয়, আমি আপনাদের জন্য ওয়াজ নিয়ে এসেছি আজকে। মানুষ লোভে পড়ে না? লোভ মানুষকে কত নষ্ট করবে। প্রতারণা করে না? প্রতারণা মানুষকে কিভাবে ধ্বংস করবে। আমি আজকে বিভিন্ন নবীর জামানা থেকে আজকে আপনাদেরকে আমি কিছু তথ্য দিয়ে যাব। আগেই বলেছি যারা বিবেকবান তারা এখান থেকে শিক্ষা নিতে পারবেন, আর যারা বিবেকহীন, যারা নির্বোধ, তাদের কাছে কোনো ধরনের কোনো মেসেজ দেওয়া না দেওয়ার মধ্যে কোনো কি নেই, কোনো পার্থক্য নেই। আছে? আর যারা বলেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, মূলত বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। কথা বুঝেন আপনারা? আমার আল্লাহ কি বলতেছে সূরা ইউনূস খুলে দেখেন 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এখন যারা জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুস সালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন আরা বলেছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জালেম অত্যাচারী যখন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। এখন বন্ধু আমরা অনেক ভাবে জুলুম করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। বন্ধু তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী আপনাকে আমাকে দিয়ে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইন্টারভিউ নিচ্ছে। এই পৃথিবীর বিচরণ, পৃথিবীর প্রত্যেকটা, পৃথিবীটা হলো একটা খাতার মতো, এই পৃথিবীটা হলো একটা পেপারসের মতো, আর আপনার আমার জীবনের প্রত্যেকটা কর্ম হলো ওই পরীক্ষার কেন্দ্রে গিয়ে খাতায় যে লিখি ওই লেখনির মতো। আমি আপনাদেরকে বন্ধু আজকে আমি প্রমাণ দিব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে খাতা বানাই দিয়েছে। এই সুন্দর পৃথিবী দিয়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার দিকে তাকান।
এখানে দাঁড়ায় দাঁড়ায় আলোচনা না শোনার ইচ্ছা না থাকলে সবাই বাড়ি যাও, সবাই বাড়ি যাও, যাই ঘুমাও। আমি যখন দাঁড়ায় নবীকে সালাম দিব কিয়াম করতে, তখন সবে দৌড়ে আসবা, তাবারুক ডাবল পাবা। কি বলেন? কথা বল না কেন? যারা প্যান্ডেলে বসে তারা ওয়াজ নিতে আসে, আর যারা বাহিরে দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করে তারা বিরিয়ানি নিতে আসে। কথা বলেন না কেন? আমাকে কেউ ডিস্টার্ব করবেন না। আপনারা সত্যি আলোচনা আমার শুনবেন? সবার শোনার ইচ্ছা আছে? তাহলে আপনি আমার সামনে আসেন, একেবারে আমার কাছে আসেন, আসেন একেবারে সবাই সামনে আসেন। আপনাদের আশেপাশে যে বাচ্চাগুলো আছে এদেরকেও জিজ্ঞেস করেন আলোচনা শুনবে কিনা। আর যারা আলোচনার ইচ্ছা নাই তারা এই সুযোগে বাড়ি যান, ঘুমান। আমি নবীকে সালাম দিব, তখন আইসা তাবারুকটা নিয়ে যাই। ঠিক আছে না? হ্যাঁ, সবাই আসেন। ফাঁকা রাখবেন না, সামনে জায়গা ফাঁকা, সামনে খালি রাখবেন না, কারণ সামনে ফাঁকা থাকলে আপনি ডিস্টার্বের মধ্যে পড়ে যাবেন। আসেন সবাই একবার জাগ বেঁধে বসেন। কথা বলবেন না, কথা বলবেন না, কথা বলবেন না, কথা বলে না। একেবারে চুপচাপ বসেন। আমি আলোচনা কি করি যদি মনোযোগ দিয়ে চুপচাপ যদি শুনতে না পারেন, তাহলে এখান থেকে কিছুই নিতে পারবেন না। আর আশপাশটা একেবারে ঠান্ডা থাকতে হবে, একবারে সাইলেন্ট মোডে থাকতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আমি কিন্তু আমার আলোচনা ঢুকলে কিন্তু আমি ডান বাম কোনো দিকে ঢুকবো না, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, আপনাদের মধ্যে মানে আলাদা একটা মানসিকতা সৃষ্টি করার জন্য আমি এতগুলো কথা বলেছি। এটা কিন্তু আমার মূল টাইম থেকে চলে গেছে, প্রায় 45 মিনিট চলে গেছে। এতক্ষণে আমার মূল আলোচনাটা শেষ হয়ে যেত। যাই হোক, আপনারা আশা করে এসেছেন, আমি আলোচনা শোনাবো আপনাদেরকে। আপনারা মন দিয়ে শুনবেন আমি কি বুঝাইতে চাই আপনাদেরকে। কান দিয়ে শুনবেন, সবগুলো আপনার হৃদয়ের মধ্যে নিয়ে কি করবেন? মজুদ করবেন। এখান থেকে বের হওয়ার পর থেকে আপনি এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। পারবেন তো? এই বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছিলাম বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিসখানা, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি ওনার পবিত্র জবান মোবারক দ্বারা বন্ধু তিনি বর্ণনা করেছেন। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বনি ইসরাইলের তিনজন লোক বন্ধু, একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল টাকমাতাওয়ালা, মাথায় যে চুল থাকে না, আরেকজন হলো অন্ধ। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনকে পরীক্ষা করবে, আল্লাহর মন চেয়েছে পরীক্ষা করতে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন তাদেরকে পরীক্ষা করার জন্য। সর্বপ্রথম ফেরেশতা আসলেন ওই কুষ্ঠরোগীর কাছে এসে প্রশ্ন করলেন, কুষ্ঠরোগীর কাছে এসে প্রশ্ন করলেন, তোমার চাওয়া কি? কই আমার চাওয়া হলো আমার যে কুষ্ঠরোগ হয়েছে, আমি আপনাদেরকে ভেঙ্গে বলি, দেখবেন মানুষের মধ্যে, আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে তার শরীরের বিভিন্ন অঙ্গ সাদা হয়ে যায়, দেখেন না? এটাকে আমরা বাংলাদেশে, আমাদের এই এলাকার মানুষ, আমাদের এই অঞ্চলের মানুষ, আমরা এটাকে শ্বেত রোগ হিসাবে চিনি। হাদিস শরীফের মধ্যে এসেছে এটাকে ডাবল রোগ বলা হয়। ওই কুষ্ঠরোগীর কাছে আসলো ওই ফেরেশতা, আসার পরে বলল, তোমার চাওয়া কি? আমাকে বলো। কই আমার চাওয়া হলো আমার স্কিনের জন্য মানুষ আমাকে ভালোবাসে না, আমাকে পছন্দ করে না, আমাকে ঘৃণা করে। মানুষ কোনো কিছু বলতে চাইলে, কিছু মানুষ থেকে নিতে চাইলে মানুষ আমাকে কন্টিনিউয়াসলি ইগনোর করে। তোমার চাওয়াটা কি? ওই আমার চাওয়া হলো আমার স্কিনটাকে যদি আল্লাহ ভালো করে দেয়, এটাই হলো আমার চাওয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা কি করলেন? ওই মানুষটার গায়ের মধ্যে বন্ধু মেসেজ করে দিল। মেসেজ করে যাওয়ার পরে এবার বন্ধু তার কুষ্ঠরোগটা ভালো হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কুষ্ঠরোগটা যখন ভালো হয়ে গেল, এবার তাকে প্রশ্ন করলো, তোমার কোন সম্পদ বেশি পছন্দ? তুমি আমার সম্পদ কোনটা বেশি ভালোবাসি জানতে চাও? ও জানতে চাও? আমার পছন্দের সম্পদ হলো ওট। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে বন্ধু একেবারে পরিপূর্ণ গর্ভবতী একটা উটনি দেওয়া হলো। উটনি দিয়ে ওই ফেরেশতা চলে গেলেন এবার বন্ধু ওই টাকমাতাওয়ালার কাছে।
টাক মাতাওয়ালার কাছে যখন চলে গেল, চলে যাওয়ার পরে এবার তাকে প্রশ্ন করলো, তোমার কি চাওয়া? মুরব্বীরা একটা আমাদের দেশে আঞ্চলিক একটা কথা আছে, কেশেই ভেষ। মানুষের চেহারাটা যদি দেখতে সুন্দর না হয়, চুলের কারণে কিন্তু তার চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায়। কথা বলেন না কেন? অনেক পরিবার আছে দেখবেন, মেয়ে দেখতে গিয়েছে, মেয়েটা সব দিকে পেটপাট সুন্দর পছন্দ হয়েছে, কিন্তু মেয়ের মাথায় যদি চুল না থাকে। শুনলে আপনাদের আওয়াজটা তো ছোট কেন? আমি তো আলোচনা করব ধারাবাহিক ভাবে, আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আপনারা আপনাদের জান্নাতের বাগান থেকে খোরাক নেবেন, এটা আত্মার খোরাক। রাসূল বলেছে জান্নাতের বাগানের মেহমানদের জন্য এটা হলো জান্নাতি খাবার। সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন দুরূদ পড়লে, জিকির করলে কি আত্মায় প্রশান্তি আসে না? যার আত্মায় প্রশান্তি আসে না, মনে করবেন তার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাই। আর অল্প হোক যদি সে শান্তি পায়, মনে করবেন এটা আল্লাহ কবুল করে নিয়েছে। মন দিয়ে শুনেন, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই। এই সমস্ত মানুষ, এই সব নাফরমান মানুষ আমাদের মধ্যে এখন বেশি আছে। বন্ধুরে আমার, এবার ওই অন্ধ লোকের কাছে চলে গেল। অন্ধ লোক ডেকে ডেকে বলে, কে গো তুমি? এত সুন্দর পৃথিবী, আমার দৃষ্টিশক্তি না থাকার কারণে আমি কিছুই দেখতে পাই না। আমার চাওয়া হলো আমার দৃষ্টিশক্তি ফিরে পাওয়া। এবার ওই ফেরেশতা কি করলেন, ওই অন্ধ লোককে মেসেজ দিয়ে দিলেন। অন্ধ লোকটাকে মেসেজ করার পরে তার দৃষ্টিশক্তি বন্ধ ফিরে আসলো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার তাকে প্রশ্ন করলেন, তুমি কি চাও? কয়, আমি চাই আমার পছন্দের দৌলত হলো, সম্পদ হলো ছাগল। এবার তাকে গর্ভবতী একটা ছাগি দেওয়া হলো। দিয়ে বন্ধু চলে গেল। মনে রাখবেন, এখানে খেয়াল করবেন, উটনিটাও গর্ভবতী, গাভীটাও গর্ভবতী, ছাগিটাও গর্ভবতী, অলরেডি এদের পেটে বাচ্চা আছে। দিয়ে বন্ধু কি করলেন, তারা সুস্থ হয়ে গেল। এবার ফেরেশতা চলে গেল তার আপন গন্তব্যে মালিকের ইশারায়। এবার বন্ধু উটনি বাচ্চা দিতে দিতে হয়ে গেল, ব্যাপক আকার ধারণ করলো। ওই যে গাভী বাচ্চা দিতে 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 বন্ধু ব্যাপক হয়ে গেল। ওই ছাগল ছাগি বাচ্চা দিতে দিতে বন্ধু পরিপূর্ণ অনেক হয়ে গেল। এক এক করে বন্ধু পরিপূর্ণ হয়ে গেল। বাচ্চা মা হয়েছে, বাচ্চা মা হয়েছে, করতে করতে বন্ধু অনেক হয়ে গেল। একদিন আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনকে পরীক্ষা করবে, আল্লাহর ইচ্ছে করেছে, আল্লাহর ইচ্ছে হয়েছে তাদেরকে পরীক্ষা করবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, ওই ফেরেশতাকে আবার বন্ধু ভিখারি মাজলুম পথিক বানাইয়া আবার তাদের কাছে পাঠিয়ে দিল। আগের মতো আবার আসলো কার কাছে? ওই যে কুষ্ঠ রোগীর কাছে। এসে বলল, আমি বিপদগ্রস্ত, আমি অভাবগ্রস্ত, আমি একজন পথিক, আমি অভাবে পড়েছি, তুমি আমাকে একটু সাহায্য করো। এই যে মাল আছে তুমি এখান থেকে আমাকে দাও, আমি যেন আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে যেতে পারি। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, হাদিস শরীফটা যেদিন আমি প্রথম আমার চোখে পড়েছিল, আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছিল এবং আমার হৃদয় রাজ্যে একটা কম্পন আরম্ভ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কেমন ভাবে পরীক্ষা করে, ওই মানুষগুলো কেমন করে নাফরমানিটা করতে পারে বন্ধু। ওনাকে যখন প্রশ্ন করা হলো, কয় না না না, আমি এখান থেকে কিছুই দিতে পারবো না। কয় কেন দিতে পারবা না? কয় আমি অনেক ঋণগ্রস্ত, আমার অনেক ঋণ আছে, আর এই দৌলত গুলো আমি আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি নাফরমান চিনাচ্ছি আপনাকে, আর আল্লাহ কেমন করে বান্দাকে দৌলত দিয়ে পরীক্ষা করে এটা বোঝাচ্ছি। বন্ধুরি আমার, এবার কি করলেন, ওই ফেরেশতা একটা ডাক দিয়ে বললেন, আমার মনে হয় আমি তোমাকে চিনি, তুমি তো কুষ্ঠ রোগী ছিলে, তোমার কোনো দৌলত ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাকে ভালো করে দিল এবং তোমাকে দৌলতের মালিক বানিয়ে দিল। আমি তোমাকে চিনি, তুমি মিথ্যে বলেছো, আমি আজকে বলে যাই, আল্লাহ যেন তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেয়। এই কথা বলে তিনি চলে গেলেন বন্ধু কার কাছে? ওই যে গাভীর মালিক বন্ধু টাক মাথাওয়ালার কাছে চলে গেলেন, চুলবিহীন মাথা। এবার ওনার কাছে যাওয়ার পরে দ্বিতীয় ব্যক্তি আবার বলতেছে, না না, আমি এখান থেকে দিতে পারবো না, কারণ এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া, আমি এগুলো আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি, আমি এগুলো দিতে পারবো না। ওই আগের মতোই ফেরেশতা আবার ডেকে ডেকে বললেন, আমার মনে হয় আমি তোমাকে চিনি রে, তুমি ছিলে টাক মাথাওয়ালা, তোমার কোনো দৌলত ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দৌলত দিয়েছে। তুমি যদি এখানে মিথ্যে বলে থাকো, কোনো ছলচাতুরি করে থাকো, আল্লাহ যেন তোমাকে আগের জায়গায় আবার পৌঁছে দেয়। এই কথা বলে তিনি এখান থেকে চলে গেলেন, দ্রুত চলে গেলেন বন্ধু।
ওই অন্ধ লোকের কাছে বকরির মালিক, ওই বকরির মালিকের কাছে চলে গেল। যাওয়ার পরে তিনি প্রথমবারের মতো আবার বিস্তারিত ভাবে বলল। বলার পরে ওই বকরির মালিক একটা ডাক দিয়ে বলল যে আমি আমার কোনো কিছু ছিল না, আমি অন্ধ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে। আমার কোনো দৌলত ছিল না, আল্লাহ কুদরত থেকে আমাকে বকরি দিয়েছে। এইগুলো থেকে আমি কি করেছি, আজকে সম্পদের মালিক হয়েছি। তুমি একজন পথিক, তুমি একজন বিপদগ্রস্ত, তুমি এখান থেকে যত ইচ্ছা নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলেন গরুর মালিকের চাইতে উটের মালিক কি ধনী না? ছাগলের মালিকের চাইতে গরুর মালিক কি ধনী না? কথা বলেন না। আমি আপনাদেরকে বুঝাই, আমাদের সমাজের মধ্যে এরকম নাফরমান আছে, সামাজিক বৈষম্য আছে না নাই? এই জন্য আমি প্রায় আজে বন্ধ বলি, এই জন্য বলি, the man is poor but honest, the man is rich but characterless। মানুষটা গরিব কিন্তু সৎ, মানুষটা ধনী কিন্তু চরিত্রহীন। আপনি কোনটা বেছে নেবেন? সহজে বুঝাই আপনাদেরকে, কোনটা বেছে নেবেন? গরিব বলে উত্তর সঠিক হয়নি, আপনি গরিব বলে উত্তর দিবেন না, আপনি উত্তর দিবেন যার চরিত্র সুন্দর আমি তাকেই বেছে নিব, ধনী হোক বা গরিব হোক। কারণ কাল হাসুরের দিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, যার চরিত্রটা যত বেশি ভালো হবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তার মিজানের পাল্লাটা, নেকের পাল্লাটা তত বেশি ভারী হয়ে যাবে। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বললেন ছাগলের মালিককে, ওরে উটের মালিক, গরুর মালিক, তোমরা চিনলা না, তোমরা বুঝলা না, আমি তো সেই ফেরেশতা। আমি কোনো পথিক নই, আমি কোনো মানুষ নই, আমি কোনো মিসকিন নই, আমি কোনো গরিব নই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে। তিনি বলতেছেন ছাগলের মালিকের কাছে, অন্ধ লোকের কাছে, যে আমি গরিব নই, পথিক নই, মিসকিন নই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি পরীক্ষা করার জন্য। ওই দুইজন পরীক্ষায় 100% ফেল করেছে, তুমি শুধু পরীক্ষায় বিজয়ী হয়েছ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলি, the rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়। the poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করে শুধু দুঃখ ভোগের জন্য। আর গরিবদের কপালে দুঃখ লেগে থাকে সমাজের চরিত্রহীন ধনী মানুষের জন্য। তোমার কথা কয় না, কি ভুল বলছি? আপনি ভুল বললেও এটা সত্য, আপনি সঠিক বললেও এটা সত্য। আমি আমার কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে বন্ধ কথা বলছি। এমনি ভাবে আল্লাহ পরীক্ষা করে, যেমন আমি আপনাকে যদি মসজিদের জন্য টাকা চাই, দেয় না? মাদ্রাসার জন্য চাইলে দেয় না? রাস্তার কাজের জন্য, উন্নয়নের জন্য চাইলে দেয় না? কোন মেয়ে গরিব দুঃখী বন্ধু বিবাহের জন্য চাইলে দেয় না? কোন অসুস্থ মানুষ টাকার জন্য চিকিৎসা করতে পারে না, টাকার বস্তার উপর শুয়ে আছে, সেই মানুষটাকে ট্রিটমেন্টের জন্য টাকা দেয় না? আছে না নাই? এগুলো হলো বন্ধু তোমার জন্য পরীক্ষা। তুমি মনে রাখবে, তোমার জীবনে যদি কোনো মানুষের প্রতিকূল অবস্থায়, কোনো মানুষের বিপদের সময় যদি তার কাছে গিয়ে না দাঁড়াও, তাহলে তুমিও বন্ধু তোমার বিপদে কাউকে পাশে পাবা না। কারণ মালিককে আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ। আপনি মালিককে রাজি করার চেষ্টা করেন, মালিক অটোমেটিক্যালি আপনার হয়ে যাবে। এখন ওই যে বন্ধু, ওই যে ছাগলের মালিক, সরি গরুর মালিক আর উটের মালিক, এই দুইজন কিন্তু লোভে পড়েছে। আর ছাগলের মালিক বন্ধু ত্যাগ করেছে। আমি আপনাদেরকে এটার সাথে আরো একটা মজার জিনিস অ্যাড করবো, অ্যাডজাস্ট করে দিব বোঝার জন্য। আপনারা আমার নবী আসার আগে একজন নবী ছিলেন পৃথিবীতে, যার নাম হলো ঈসা রুহুল্লাহ, যিনি বাবা ছাড়া পৃথিবীর বুকে আগমন করেছেন। আল্লাহর কুদরতে জিবরিল আমিনের ফুয়ের মাধ্যমে মা মরিয়মের উদর থেকে ঈসা রুহুল্লাহ পৃথিবীতে এসেছে। তিনি এমন একজন নবী, তিনি দুলনার মধ্যে কথা বলেছিলেন। উনি এমন একজন নবী,
মৃত ব্যক্তিকে উনি জিন্দা করে ফেলতে পারতেন। উনি জবাইকৃত মেষ খাওয়ার পরে চামড়া হাড়গুলো একত্রিত করে রাখার পরে ওনার হাতের আশাদার আঘাত করে বলল, যা যা পালে চলে যা। আপনি বন্ধু একটা ছাগল বা বকরি, আপনি যেটাই বলেন, ভেড়া বলেন, যেটাই বলেন, জবাই করে গোস্তটা পুরোটা খেয়ে ফেললো, চামড়া এবং হাড় এক জায়গায় রাখলো, ওনার লাঠি দিয়ে আঘাত করে বলল, যাও পালে যাও, জিন্দা হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবীজির জীবনী থেকে আমি একজন মিথ্যাবাদী, একজন লোভী মানুষের এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই। আমাদের এই যুগের মানুষ বেশি লোভী না ত্যাগী? অনেক বেশি লোভী। এই কারণে বন্ধু, আগের যুগে যে আমার দাদা ভাইরা বসে আছে, মুরব্বীরা, তাদের পূর্বপুরুষ যারা ছিল বন্ধু, আটার যাও খাইছে, কিন্তু স্বাদের কোনো কমতি ছিল না। আতপ চালের যাও খেয়েছে, স্বাদের কোনো কমতি ছিল না। কিন্তু এখন গোস্তের মধ্যেও সেই স্বাদ নাই, আছে না নাই? আমার কথা ঠিক না বে ঠিক? এটার জন্য এই জায়গায় যদি আমি আসি, আপনাদেরকে বলতে পারবো বন্ধু, বলতে হবে ওই যে সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না, শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দা নিজেই, মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। আজকের এই পরিস্থিতির জন্য আপনি আমি নিজেই দায়ী। তার